Anh nên tính lên. দুঃখিত আমি এদেরকে বলে আগে আপনি আমার বাসাতে ফোন আসলে দূরে অনেক মেহমান আছে আমেরিকান চলে যাবে। তো প্রথমে আমি বলি রোজের যে দাওয়াত সেই দাওয়াতে না আসে পারা যায় না। আমাকে খুঁজে কলেজে গেছে, তারপরে আবার টেলিফোন করছে। তো এটা পুরোপুরি আমি দেখলাম। তো যেহেতু কিছু আলোচনা সমালোচনা করতে হবে, কিছু বলতে হবে, তবে এটা যে অভিনয়গুলো খুবই সুন্দর, প্রাণবন্ত হয়েছে। বিশেষ করে আমি এবার পরিচিত বলে বলি না, যে জমিদারের ভূমিকার যে চরিত্রটা এটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। আমরা বই বই থেকে অনেক পড়ছি, আগের যে জমিদারা কিন্তু এরকমই ছিল, অত্যাচারী, প্রজার উপর অত্যাচার, তার বাড়ি সামন দিয়া ছাতি টাঙিয়ে গেল বা জুতা পায়ে দিয়ে গেল, এই ধরনের হয়েছে। এবং যে জুতা পায়ে দিয়ে যাওয়ার জন্য বা ছাতি টাঙিয়ে যাওয়ানোর জন্য অত্যাচার, এগুলা আমরা অনেক বই পুস্তকে পড়ছি এবং এটা বাস্তব চরিত্রটা সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। আর যে অভিনয়গুলোতে খুবই ভালো হয়েছে। জমিদারের অভিনয়টা ভালো হয়েছে। তারপরে জালালউদ্দিন রুমি যেটা করছে, যে সাজুর বাবা, তার অভিনয়টা পছন্দ হয়েছে। তা কিছু কিছু ডায়লগ আমি যদি থাকতাম এটার সঙ্গে জড়িত, কিছু কিছু ডায়লগ আমি একটু সুন্দর করতাম। যেমন যখন একটা হিন্দু মুসলমান একটা প্রশ্ন আসছে, এটা আমি সুন্দরভাবে ফুটাই তুলতাম যে ধর্ম এটাই বড় জিনিস না, এখানে ধর্মের চেয়ে বড় হইলো মানুষের যে মনের মিলটা এটা। তো সেখানে ডায়লগগুলো একটু বাড়ানো যেতে পারতো। তা একজনে বলছে ভগবানের ইচ্ছা, একজন হচ্ছে আল্লাহর ইচ্ছা। তো ভগবান আল্লাহ তো একজনই, আমরা একজন একভাবে ডাকি। অর্থাৎ একটা নাটকের মাধ্যমে আমাদের যে বিভেদটা আছে, হিন্দু মুসলমান আমাদের বিভেদ, এটা আমরা যেন মিনিমাইজ করতে পারি। এই ধরনের কিছু একটু ডায়লগ বড় করা যাইতো। তবে এখানে লাইটের মনে একটু সমস্যা আছে, লাইটটা আমার কাছে মনে হচ্ছে কম হয়েছে, লাইটটা একটু কম হয়েছে। আর অভিনয়গুলো খুবই সুন্দর হয়েছে, প্রত্যেকে তার যার যার চরিত্র সুন্দরভাবে ফুটিয়ে তুলছে, ভালো হয়েছে। বিশেষ করে আমাদের ষোলো অঞ্চলের এই ছেলেমেয়েরা যে এই ধরনের সাবলীল অভিনয় করতে পারে, আমরা বড় বড় সিনেমা নাটকে দেখি এই ধরনের অভিনয়, এদের অভিনয়গুলো সুন্দর হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে। এবং অভিজ্ঞতা সাধারণত তো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি, কয় বছর যে সিনেমা দেখি না বলতে পারবো না, টিভির মধ্যে দেখি বা অন্য মাধ্যমে দেখি, কিন্তু সিনেমা লেগে দেখা হয় না। এখানে এসে খুবই ভালো লাগছে এবং আমি ধন্যবাদ জানাই যারা দাওয়াত দিচ্ছে আমাকে, কিছু বলার সুযোগ পাইলাম। আমার এটা মনে হচ্ছে খুবই ভালো হয়েছে এবং তারিখে ধন্যবাদ দিই। সে হবিগঞ্জের একটা ছেলে, এটা একটা সোজা কথা না, এই যে এতগুলা জিনিস সে আমাকে বলতে 14 থেকে শুরু করছে আর 25 গিয়ে শেষ হয়েছে। এই যে বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্নভাবে আস্তে আস্তে সে প্রথমেই বলছে যে আর্থিক সমস্যা আছে, রোজগার করছি আর অগ্রসর হয়েছি, এভাবে করছে। একটা বড় ফান্ড নিয়ে যারা বড় বড় প্রযোজক পরিচালক শুরু করে, এইভাবে না, সুন্দরভাবে শুরু করছে। এই জন্য তাদের ধন্যবাদ দিই এবং আশা করি ভবিষ্যতে হয়তো সে আরও সুন্দর কিছু করতে পারবে। সবাইকে ধন্যবাদ।